আপনি আমারে মসজিদ কেন, বিভিন্ন মসজিদ আপনি ঘুরে ঘুরে দেখেন, মসজিদের বয়স তো প্রচুর হয়েছে, এখনো পর্যন্ত মসজিদের মাইকে আজান ভুল আজান হচ্ছে, এখনো তকবীরগুলো ভুল দিচ্ছি আমরা। ভেবেছো একদিন? আমি তো মনে করি যে আমি যদি প্রত্যেকবারেই ধরি মনে হয় মানুষ খারাপ লেগে যাবে। আজানে ইকামাতে যদি ভুল হয় তাহলে তারপরে আমার নামাজটা কি করে আর ঠিক করব? আমি একটা আসর তো পড়ে, কি বলেন? যদি মাঠটা খারাপ হয় সেখানে কি খেলা যাবে? তো তাকবীর আজান যদি ভুল হয় নামাজের খুশু খুশু কতটা আমার থাকবে? এমন এমন মসজিদ আছে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান শুনলে এমন মনে হবে এই আজানটার পরে মনে হচ্ছে ওর হাসপাতালে নিয়ে যেতে হবে, এমন এমন মুয়াজ্জিন আছে। তো আমার গ্রামে সব কিছু স্ট্রং, আমি একটা মুয়াজ্জিন স্ট্রং করতে পারলাম না। অনেক মসজিদে মুয়াজ্জিনই নাই, আমাদেরও যেমন নেই, অসুবিধা কি আছে? আমাদের ছাত্ররা এরাই প্রতিযোগিতা করে, কারণ আজান পৃথিবীর এমন একটা ইবাদত, এমন একটা সওয়াবের কাজ, নবীজি বলছে এর কত সওয়াব সেটা আমি জানি না, সাহাবায়ে কেরামরা বলছে আমরা জানি না, ফারিস্তারা বলছে আমরা জানি না, জিবরাইল বলছে আমি জানি না। আল্লাহ আজান দিলে এত সওয়াব দেয়, এত সওয়াব দেয়। নবীজি বলছে যদি এই ব্যাপারটা জানানো হতো, প্রকাশ করা হতো, তাহলে আজান দেওয়ার জন্য ঝগড়া মারামারি হতো, লাস্টে লটারি করতে হতো যে কার নামটা আসে সে দেবে আজান। ওই জন্য আমি তো বলি যে আজান যে দেয় তার নসিব অনেক ভালো। এখনো পর্যন্ত অনেক মসজিদ, অনেক পাড়ায় এমন আছে, এমন এমন জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ নামাজ সম্পর্কিত দূর কি বাদ, যদি কাউকে হত্যা করতে পারে, কাউকে মার্ডার করতে পারে, সে অনেক আনন্দ লাভ করে যে একটা ভালো কাজ করেছি। এমন এমন জায়গা আছে 24 পরগনার মধ্যে যে যদি মানুষের জমি জায়গাগুলো মেরে কেড়ে নিতে পারে, সে মনে করে আমি একটা ভালো কাজ করেছি। কিন্তু যখন তার ভিতরে দিনটা ঢুকবে তখন সে কিন্তু আফসোসে ভেঙে পড়বে। তো সত্যিকারের কথা বলতে গেলে আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিন্তু আমাকে ইসলামের উপরে খেয়াল রেখে আমাকে চলতে হবে। একটা আলেমের সাথে শুধু যে নামাজের সম্পর্ক, এটা তো একটা অপশান, তাই না? ইমাম সাহেবের নামাজ পড়াবে, এটা একটা অপশান। আরও নিজের জীবনের সব কিছু তার সঙ্গেই লেগে আছে। যদি আপনি ভাবেন যে হুজুর কিভাবে হয়, আপনি নিজেই ভালো করে ভেবে দেখুন। যখন আপনি জন্ম নিয়েছিলেন আপনার কানে আজান দিয়েছিল একজন আলেম, আপনার আকিকা করার জন্য গিয়েছিলেন একজন আলেম, আপনার মুখে ভাত দেওয়ার জন্য গিয়েছিলেন একজন আলেম, আপনার ছোট থেকে নিয়ে মরণ পর্যন্ত সব রকম চিকিৎসা, তেলপানি পড়া হোক, দোয়া দরুদ হোক, সব রকম আপনার দিয়ে এসছে একজন আলেম। আপনার ভিতরে ছোটোবেলা থেকে নুরানি কায়দা, কোরআন, হাদিস, দিনের জিনিসগুলো শিখিয়েছে সে একজন আলেম। আপনি বড় হয়েছেন, বিবাহ করতে যাচ্ছেন, বিবাহ পড়িয়েছে একজন আলেম। আপনি কুরবানি করবেন, কুরবানির পশুটা জবাই করেছে একজন আলেম। এমনকি আপনার আব্বা মা ইন্তেকাল করেছে, জানাজা পড়াবে একজন আলেম। তো আপনার সত্যিকারে ধর্মীয় দিক থেকে সব দিকে কিন্তু একজন আলেম সবসময় আপনার পিছনে কাজ করছে। তার বুঝতে হবে আমাদের এটা যে সত্যিকারে যেটা, সেটা হচ্ছে এটা যে একজন আলেম হতে পারে জাতির শুভাকাঙ্ক্ষী। যদি আজকের পার্লামেন্টে কোনো আলেম যদি সেখানে বিধায়ক হয়, কোনো এমএলএ এমপি হয়, তো আমার মনে হয় সে কিছু না হলেও তো সে তো হক কথাটা বলতে পারবে। কি বলেন, পারবে কি পারবে না? কিছু না হলেও সে তো মদ খাবে না, কেন তার একটা কোরআনের জ্ঞান আছে। কিছু না হলেও কিন্তু সে সুদ খাবে না, কিছু না হলেও। তো মেন কথা বোঝা গেল এটা যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের সঙ্গে রেখেছেন এবং তাদের সাথে ওঠা বসা করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এমন আছে যে আলেমদের সঙ্গে কথা বলতে চায় কিন্তু তাদেরকে খুঁজে পায় না। অনেক মানুষ আমরা দেখেছি আমাদেরকে ফোন করে, বলে অনেকে অনেক কিছু বলে, হুজুর যদি আমাদের মসজিদে আপনি থাকতেন, যদি আমাদের এখানে আপনি থাকতেন, আমরা অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম। তো সত্যিকারের কথা বলতে দাঁত থাকতে দাঁতের কদর মর্যাদা আমরা বুঝি না, যখন দাঁত চলে যাবে তখন আমরা বুঝতে পারবো। হায়াত থাকতে হায়াতের মর্যাদা আমাকে বুঝতে হবে। দেখো ভাই, একটা কথা বলি, আপনারা আমার মহল্লার মানুষ, আমি আপনাদের সামনে দীর্ঘদিনের ইমাম, খুব অল্প বয়স থেকে এখানে ইমামতি করছি, আর এটা আমার জীবনের প্রথম মসজিদ। তো
তো আমার ইমামতির চিন্তাধারাটা ছিল অন্যরকম গো ভাই। আমি ইমামতি করার জন্য আলেম মুফতি হইনি। তো ইমামতি তো একজন ভালো কারি সাহেব বা পড়ানেওয়ালা ব্যক্তির সাথে করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে এটা যে আজকের বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ কাটছে, কিন্তু আমাদের ইসলামিক ধারার, ইসলামিক জিনিসের পরিবর্তনটা আসছে না কেন? এই পরিবর্তনটা আসছে না কেন? যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আমাকে একটা উত্তর দেবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, দেখো আমি ওই কওমকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ সে নিজে পরিবর্তন না হয়, সে নিজে পরিবর্তন না হয়। তার মানে বোঝা গেল যে আমি পরিবর্তন হওয়ার জন্য সর্বক্ষেত্রে কিন্তু আমাকেই আগে পা তুলতে হবে। হবে কি হবে না ভাই? হবে। এবার একটা জিনিস আমি দেখি, একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বোঝাই। যখন আপনি জলসা শুনবেন, যখন আপনি মসজিদে জুমার বায়ান শুনবেন, যখন আপনি কোথাও গিয়ে ইসালে সওয়াবের মজলিসে দিনের কথা শুনবেন, তো প্রত্যেকটা সময় দিনের কথা শোনার সময় আমার মাইন্ডটা কেমন রাখতে হবে সেটা আগে আমাকে ঠিক করে নিতে হবে। আমাদের একটা মাইন্ড, ভুল মাইন্ড, সেটা কি? যখন আমরা দিনের কথাগুলো শুনি তখন এইটুকু আমরা, অনেকে বেশিরভাগ মানুষ তো মনে হয় এটা এরকমই মাইন্ড রাখে যে জলসা তো হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরের সাথে বলেই যাবে, ইমাম সাহেব তো তিনি মেম্বারে দাঁড়িয়ে বলেই যাবেন, হুজুর তো বলেই যাবে, আমি যা আছি, আমি যা করছি করি, আমার মন যাই চলি না। যে তিনি যখন এসে একটা জিনিস আমাকে বলছেন, আমাকে সেটা মেনে নিতে হবে। এমনটা জিনিসের নাম হচ্ছে ইসলামের মধ্যে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা আয়াত নাযিল করেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা ঈমান আনো। এই ছোট্ট কথাটায় সাহাবারা পুরো চিন্তিত হয়ে গিয়েছিলেন যে আল্লাহ এই কথাটা কেন বললেন, যে হে ঈমানদার ব্যক্তিরা তোমরা ঈমান আনো। তো নবীকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? নবীজি বলছে, সাহাবায়ে কেরাম, তোমাদের যে পরিমাণ ঈমান আছে, যে পরিমাণ ঈমান আছে, এই ঈমান তোমার কাজ হবে না, আরও ঈমানি মেহনত করো। আরও কিসের মেহনত? ঈমানি মেহনত। তো সব থেকে বড় জিনিস হচ্ছে এটা, ঈমানি মেহনত করার জন্য একটা আলেমের কথাকে মেনে নেওয়া। যদি একটা রোগী সে তার সর্বোচ্চ হারিয়ে সে যদি ডক্টরের পরামর্শে কষ্ট করে তার রুলসগুলো মেনে চলে, তো একদিন সে সুস্থ হওয়ার আশা রাখা যায়। যায় কি যায় না? একটা ছাত্র, একটা স্টুডেন্ট, ছেলে হোক চাই মেয়ে হোক, সে যদি তার জীবনের সকল আরাম আয়েশগুলো যদি ত্যাগ করে তার শিক্ষকের কথা শুনে চলে, তাহলে সে একদিন ফাইনাল রেজাল্টে ভালো নাম্বার আনতে পারবে, আশা করা যায়। একজন কারিগর, দর্জি, লেবার, সে যদি সর্বোচ্চ থামিয়ে সে যদি তার সিনিয়র মিস্ত্রির কথা মেনে চলে, তাহলে কিন্তু আশা করা যায় সে একদিন ভালো মিস্ত্রি হবে। তো আমার এটা প্রশ্ন, ভাইয়েরা, আমরা এই জায়গাটা কেন ভেঙে যাচ্ছি যে আমরা একটা আলেমের কথাকে কেন মান্যতা দিতে পারছি না? এই রোগটা আজকের ধরা পড়েছে, তো আজকের আমি হয়তো প্রকাশ্যে আপনাদের সামনে বলছি, কিন্তু এ রোগ হয়ে আসছে বহু বছর আগে থেকে। হয়ে আসে না বলুন? একটা মেম্বার যদি মোড় মাথায় এসে একটা কথা বলে, সেই কথাটা যে কজন শুনেছে তারাও মানবে, যারা শোনেনেও তারাও মানবে, তাদেরকে জানিয়ে দেবে। মেম্বার সে পেশাব করে পানি নেয় না, সে কবে মসজিদে ঢুকেছিল ভুলে গিয়েছে। অনেক এমন আছে কি নেই? হয়তো আমাদের এখানে মেম্বাররা ভালো হতে পারে, কিন্তু অনেক জায়গায় এমন আছে যে মেম্বারের হাতে মদের বোতল, তার কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমার কি একটা হলো, আমি একটা আলেমের কথা শুনছি না। এই মসজিদে যারা ইমামতি করে, আমি তো বলি, আমি খুব ভেবে ভেবে একটা কথা বলি যে ইন টাইম, এই সময়, এই পৃথিবীর মধ্যে তুমি ভালো করে খেয়াল করো, আল্লাহর পরে কাদের সম্মান আছে, কাদের স্থান আছে। হয়তো আমি আর্থিক দিক থেকে দুর্বল বা গরিব হতে পারি, বা গরিব ঘরের ছেলে হতে পারি, কিন্তু একটা জিনিস আমাদের ভাববার, এটা আমাদের প্রত্যেককে ভাবায় যে আল্লাহর পরে বেঁচে আছে পৃথিবীর জমিনে সম্মানিত সব থেকে প্রথম স্থান হচ্ছে উলামায়ে কেরাম। আর নবীজি বলেও গিয়েছেন কথাটা, কারণ নবীর জামানায় আল্লাহর পরে সম্মান ছিল নবীজির, তারপরে সাহাবাদের, তারপরে অন্যান্য মানুষদের। কিন্তু এখন নবীজি নাই, সাহাবারা নাই, ইমাম নাই, এই যে মেম্বার, এখানে ইমামতির জায়গাটা নবীজিরই ছিল।
যতদিন নবীজি বেঁচে ছিলেন তিনি ততদিন ইমামতি করেছেন। এই জায়গা সবার জন্য নয়, আর এই জায়গায় সবাই দাঁড়াতেও পারে না। আল্লাহ তাআলা 7 আসমানের উপর আরশে আজিম থেকে যার নাম সিলেক্ট করে তাকেই আল্লাহ তার ঘরের মেম্বারে দাঁড় করায়, কিন্তু আমরা হতভাগা হয়েছি, তার কথা আমরা মানতে পারি না। এখানে আল্লাহ শুকর আমার কথা অনেকে মানে, বিভিন্ন মসজিদে এমন আছে না যে একটা হক কথা ইমাম সাহেব বলতে গিয়েও ভয় পায়। আমার সঙ্গে তো কথা হয়, আমি তো খোঁজ খবর নিই, প্রত্যেক ইমাম সাহেব দেখা হলে আমি জিজ্ঞাসা করি হালাত কেমন, আজকের সমাজের হালাত কেমন। 5 বছর মেম্বার হয়েছে, গ্রামের কিছু জিনিস লুক পাল্টে দিয়েছে, দেয়নি? রাস্তা করে দিয়েছে, লাইট করে দিয়েছে, এটা করেছে সেটা করেছে, কিন্তু 20 বছর ইমাম হয়েছে এখন কিছু করতে পারিনি। আমার প্রশ্ন হচ্ছে এখানে মুরব্বী, যে তাহলে আমি একটা মানুষ, সে তো একটা এলাকার দায়িত্ব নিয়েছে, অঞ্চলের দায়িত্ব নিয়েছে, আমি তো একটা মহল্লার দায়িত্ব নিয়েছি, ছোট একটা মহল্লা, তাহলে কেন এটার কিছু পরিবর্তন হলো না? তো এইখানে আমার চিন্তা যে বাঁশের দুমাথায় ধরলে বড় বাঁশটা কিন্তু ওঠে, একদিকে ধরলে ওঠে না। ইমাম সাহেব চেষ্টা করবে আর মহল্লাবাসী তার সঙ্গে সাথ দেবে, ইনশাআল্লাহ দেখবে মদিনার সোনালী যুগ ফিরে আসবে। আসবে কি আসবে না? অবশ্যই আসবে। হয়তো আপনারা অনেকে ভাবেন ইমামতি মানে ইমাম সাহেব মাস শেষে মাইনে নিয়ে চলে যাবে, বাকি টাইম নিয়ে থাকবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, না, এ নাম ইমামতি নয়। আমার পাড়ার যদি কোনো একটা মেয়ে ওখানে বসে থাকে, আমি গিয়ে তার জোর গলায় বলতে পারি যাও ভিতরে, বাইরে বসে আছো কেন, এটা আমার বলার অধিকার আছে। আমার পাড়ার যদি কোনো একটা যুবক যদি হাতে বিড়ি নিয়ে বসে থাকে, আমি তার হাত থেকে বিড়িটা ছুঁড়ে ফেলার অধিকার আমার আছে, আছে কি নেই? আমার পাড়ার যদি একজন কেউ গালাগালি করে, সেখানে গিয়ে সে ঝগড়া থামানোর অধিকারটা আমার আছে। কারণ আল্লাহ তাআলা আমাকে যে মহল্লায় রেখেছেন এমনি রাখেন নাই, এত শিক্ষা এত এলেম দিয়ে একটা একটা মসজিদে আল্লাহ একটা একটা আলেম কি জন্য পাঠিয়েছে জানো? শুধু নামাজ পড়ানোর জন্য। আমার এই ছাত্ররা নামাজ পড়িয়ে দেবে আরো সুন্দর করে, এদের দায়িত্ব অনেক। তবে একটা রিকোয়েস্ট আজকের করছি প্রিয় ভাইয়ের আমার, যেভাবে যেদিকে আমি দিনের খেদমতে যেভাবে আগিয়ে যাব, আপনারা আমার সঙ্গে সাথ দেবেন, কিছু বুঝে আসুক চাই না আসুক। কারণ সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে একটা আলেমের জ্ঞান শুরু হয়, আর মানুষের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহর জ্ঞান শুরু হয়। ছেলের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে বাপের জ্ঞান শুরু, ঠিক না? ছেলে কি বোঝে? ছেলে যে মনে করছে আমার এটা করলে খুব ভালো হয়, বাপ বলছে না বাবা, তোর দৌড়ের পর থেকে আমার দৌড় চালু। তো প্রত্যেক একটা সব থেকে বড় জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, দেখো আজকের তোমরা আলেমদেরকে অনেক ছোট চোখে দেখছো, দেখো অসুবিধা নেই, কিন্তু আমি আল্লাহ কোরআনে একটা আয়াত লিখেছি, একটা আয়াত দিয়েছি। কি আয়াত দিয়েছি? আমি আল্লাহ 4 রকম ব্যক্তিদের জন্য কোরআনে তাদের সত্যতার সিম্পল তুলে ধরেছি। করকম ব্যক্তিদের জন্য? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। নবীরা, এদের কথা মানতেই হবে, এরা হচ্ছে টপ র্যাঙ্কের মানুষ। তারপরে আছে শহীদরা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরামরা। সুলাহা, যারা নেককার মানুষ, আল্লাহওয়ালা পরেজগার মানুষ, পীর সাহেব আল্লাহর ওলি মানুষ। আল্লাহ বলছেন যে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, যারা নেককার পরেজগার মানুষ। নেককার পরেজগার মানুষের মধ্যে আল্লাহ তাআলা 2 রকম সিস্টেম আমাদের সামনে ওপেন করেছে। আল্লাহ বলছেন নেককার পরেজগার তোমরা কাদেরকে নেবে? নবীরা আজকের সামনে নেই, শহীদ হয়েছেন সাহাবারাও সামনে নেই, আল্লাহওয়ালা পীর সাহেব খুব কমে গিয়েছে এখন। এখন সমাজে আছে উলামায়ে কেরাম। আল্লাহ বলছে দেখো, আজকের যদি একটা কথা বলেন, যদি আপনার মসজিদ থেকে ইমাম সাহেবকে তাড়িয়ে দেওয়া হয়, কোনো আলেম রাখা নেই, বলেন তো দিনের পর দিন মহল্লা পুরো একদম ধ্বংসের দিকে যাবে না? কিছু না হোক একটা আলেম হেঁটে আসলে বেপর্দাওয়ালা মেয়েগুলো তো দৌড়ে পালায়, এতটুকু তো ভয় আছে একটা আলেমের দিকে। তো আল্লাহ বলছে এদেরকে কীরকম পাওয়ার দিয়েছি, কোরআন জানাচ্ছে। দেখো আল্লাহ বলছে যে 2 রকম ব্যক্তির উপরে আমি আল্লাহ তাআলা ছেড়ে রেখেছি। একটা হচ্ছে কি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, নবীর পরে সাহাবায়ে কেরামরা, তাদের ব্যাপারে আমি আল্লাহ বলেছি যে আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। তার মানে সাহাবাদের কথা তোমাদের মেনে নিতে হবে। নবীজি বলেছেন যে আসহাবি কান নুজুম ফামান ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। যেমন আকাশের নক্ষত্রগুলো এমনি আল্লাহ সাজায়নি। আল্লাহ বলেছেন কোরআনে যে যখন তোমরা সমুদ্রে চলাফেরা করো, সমুদ্রের লোকেশন, দিক নির্ণয় করার জন্য আকাশের তারাগুলো ব্যবহার করা হয়। এ তো টেকনোলজির সামনে কদিন আসলো আমাদের।
তো নবীজি বলেছেন একটা সাহাবাত যদি কেউ অনুসরণ করে সে জীবনে সফল কাম পেয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যেদিন যখন সাহাবায়ে কেরামরা থাকবে না, শোনো আলেমদের ব্যাপারে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। গোটা পৃথিবীতে মানুষ ভরে থাকবে গো, গোটা পৃথিবী ভরা মানুষ, তাই কি না? 700-800 কোটি মানুষ। আল্লাহ বলছে এদের মধ্যে সব থেকে আমার প্রিয় মানুষ, আমাকে ভয় করে চলে আলেম উলামা সমাজ। কারা? আলেম উলামা সমাজ। কি করে ভয় করে চলে আপনাদের দিক থেকে বোঝাই। আমি এতটুকু বলতে পারি, এই বয়সে আমার হাতে যেভাবে টাকা আসে, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, বিভিন্ন এতিম অসহায়ের টাকা দেওয়ার জন্য টাকা, যাকাতের টাকা, যদি আল্লাহর ভয় না থাকতো আমি কোটিপতি হয়ে যেতাম। কিন্তু ওই টাকাটা কোনো সাধারণ লোকের হাতে পড়ুক, সে ঘরবাড়ি বিক্রি করে চলে যাবে। আপনারা দেখছেন যে মসজিদে ইমামতি করছে হুজুর, শুধু আমার এখানে আল্লাহ যেভাবে রেখেছে, অনেক ইমাম সাহেব এমন আছে তাদের কাছে আরও টাকা আসে। আরে তুমি মনে করছো হয়তো তুমি দাও না, এমন এমন ব্যক্তি আছে হুজুরের কাছে 10-12 হাজার টাকা দেয়, হুজুরের মাইনের থেকেও বেশি টাকা দেয়। হুজুর এটা আমার যাকাতের টাকা, গরিব মানুষকে আপনি দিয়ে দেন। আমি নিজে সে টাকাগুলো আলাদা করি, আমার কাছে 4-5 রকম টাকা থাকে শুধু আলাদা আলাদা করা, যে কোনটা কার টাকা আমি হিসেবে রাখি। আমার টাকা শুনে আমি কারোর টাকা জীবনে নোটও খুচরো করি না, যেই টাকা সেই টাকাই থাক। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে বান্দা, সে যে তোকে নোট দিয়েছিল তুই কেন খুচরো নিয়ে নোটটা কেন তুই নিলি, তোর অনুমতিটা কে দিয়েছে বলো, সেদিন আমি রবের সামনে কি জবাব দেবো? পারবো না। মাদ্রাসায় শিক্ষকতা করছে, মাদ্রাসার হেড শিক্ষক, মাদ্রাসায় 20-22 জন শিক্ষক, সারা জীবন সেই শিক্ষকরা সেই অসহায় জীবন কাটাচ্ছে। মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা আসে, কোটি কোটি টাকা আসে মাদ্রাসায়। তুমি সামান্য তোমার একটা সংসার চালাও, 4-5 জন খাও, মাসে 20,000 টাকা খরচা, সেখানে 500-700 ছেলে খায়, তাহলে কম টাকা আসে না সেখানে? কিন্তু শিক্ষকরা সেই গরিব, এরা টাকা রাখে না। কারণ আল্লাহ বলেছে যে দুনিয়াতে লোভ সামলানো খুব বড় জিনিস, আর আলেমরাই পারে, এদের ভেতরে আল্লাহর ভয়টা আছে। যদি আলেমদের ভয় না থাকতো, দেখতে আজকের মাদ্রাসার শিক্ষকরা আর মসজিদের ইমামরা পৃথিবীর টপ র্যাঙ্কের ধনী হতো, পৃথিবীর টপ র্যাঙ্কের ধনী হতো। আমার আব্বাজি দীর্ঘ 18 বছর মাদ্রাসার হেড শিক্ষক ছিলেন। অসুস্থতা বা শরীর ভারী হওয়ার কারণে এখন তিনি 7 বছর আর 13 বছর 20 বছর ইমামতিতে আছেন। তো তার অর্থ কোথায়? একই রকমই আছেন, কিন্তু তার হাতে কত টাকা আসে হিসাব নেই। মানে তার আলমারি খুললে যেন টাকার বোঝা। মানে মসজিদে যেখানে থাকেন, মানে 370টা ছেলের ম্যানেজ করেন তিনি। তো আমি এটুকু ভাবলাম যে সত্যিকারে আমরা আলেমদের কদর দিই না, কসম খোদার। আল্লাহ নবীজি বলেছেন যে যদি কোনো একজন ব্যক্তি, সাধারণ মানুষ, সে যদি একজন আলেমকে বন্ধু বানিয়ে হাসরের মাঠে চলে আসতে পারলো, সে আলেম তাকে খুঁজবে জান্নাতে যাওয়ার জন্য। শুধু এখানে তো নয়, আল্লাহ বলছে একটা মাওলানা, একটা আলেম, মুফতি তো অনেক দূরের কথা, একটা আলেম সে হাসরের মাঠে 70 জন জাহান্নামীকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই 70 জন জাহান্নামী সিলেক্টেড, ওদেরকে জান্নাতে পাঠাও, আমি সুপারিশ করছি। আল্লাহ বলবে আমার আলেম যখন বলেছে, চলো 70টা মানুষের চিরজীবনের জন্য জামিন হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা হাফেজ 10 জন সে জাহান্নামীকে আল্লাহর কাছ থেকে জামিন করিয়ে ছাড়িয়ে নেবে। বলো পৃথিবীর কোন নেতা মন্ত্রীর ক্ষমতা আছে এমন হাসরের মাঠে একজনকে ছাড়াবে? সে নিজেই হয়তো বিপদে পড়ে যাবে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে প্রথম আমার কথা হচ্ছে আমার পরিবর্তন, আমার বাড়ি পরিবর্তন, আমার পাড়া পরিবর্তন। এই মানসিকতা যদি আগে আমি লালন করতে পারি, ইনশাআল্লাহ 2-4 বছরে আমার পাড়ায় 100-র মধ্যে 70 ভাগ পরিবর্তন হবে। হবে কি হবে না? এখন তো অনেকটা হয়েছে কি হয়নি? আগে ডিজে বাজতো বিয়েতে, এখন আর বাজে না। বাজে? এখন তো বাজে না। এখন বিড়িকে ওপেন রাস্তা হাঁটতে খুব কম দেখি আমি। আগে তো দেখতাম উল্টো পাল্টা। আমার মহল্লায় আমি যে মেয়েদের মুখ খোলা দেখি, ভাবি এটা আমার মহল্লার মেয়ে নয়। যখন হয়তো বাইক নিয়ে আসি চোখে পড়লো, আমার মহল্লার মেয়ে দেখা মানেই তার মুখে হিজাব আছে। তো যাই হোক, এগুলো আমাদের খেদমত। তো এই খেদমত করার জন্য সবথেকে বড় জিনিস, একজন আলেম যেটা বলছে সেটা আমার বুঝে আসুক চাই না আসুক, মেনে নেওয়ার মধ্যে আছে সফলতা। কিসের মধ্যে? মেনে নেওয়ার মধ্যে। তো কথা হচ্ছে এটা যে আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো একটু ভাববার আছে আপনার। আজকের একটা জিনিস দেখো, ছোট্ট একটা কথা বলি।
আপনি আমারে মসজিদ কেন, বিভিন্ন মসজিদ আপনি ঘুরে ঘুরে দেখেন, মসজিদের বয়স তো প্রচুর হয়েছে, এখনো পর্যন্ত মসজিদের মাইকে আজান ভুল আজান হচ্ছে, এখনো তকবীরগুলো ভুল দিচ্ছি আমরা। ভেবেছো একদিন? আমি তো মনে করি যে আমি যদি প্রত্যেকবারেই ধরি মনে হয় মানুষ খারাপ লেগে যাবে। আজানে ইকামাতে যদি ভুল হয় তাহলে তারপরে আমার নামাজটা কি করে আর ঠিক করব? আমি একটা আসর তো পড়ে, কি বলেন? যদি মাঠটা খারাপ হয় সেখানে কি খেলা যাবে? তো তাকবীর আজান যদি ভুল হয় নামাজের খুশু কতটা আমার থাকবে? এমন এমন মসজিদ আছে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান শুনলে এমন মনে হবে এই আজানটার পরে মনে হচ্ছে ওর হাসপাতালে নিয়ে যেতে হবে, এমন এমন মুয়াজ্জিন আছে। তো আমার গ্রামে সব কিছুই স্ট্রং, আমি একটা মুয়াজ্জিন স্ট্রং করতে পারলাম না। অনেক মসজিদে মুয়াজ্জিনই নাই, আমাদেরও যেমন নেই, অসুবিধা কি আছে? আমাদের ছাত্ররা এরাই প্রতিযোগিতা করে, কারণ আজান পৃথিবীর এমন একটা ইবাদত, এমন একটা সওয়াবের কাজ, নবীজি বলছে এর কত সওয়াব সেটা আমি জানি না, সাহাবায়ে কেরামরা বলছে আমরা জানি না, ফারিস্তারা বলছে আমরা জানি না, জিবরাইল বলছে আমি জানি না। আল্লাহ আজান দিলে এত সওয়াব দেয়, এত সওয়াব দেয়। নবীজি বলছে যদি এই ব্যাপারটা জানানো হতো, প্রকাশ করা হতো, তাহলে আজান দেওয়ার জন্য ঝগড়া মারামারি হতো, লাস্টে লটারি করতে হতো যে কার নামটা আসে সে দেবে আজান। ওই জন্য আমি তো বলি যে আজান যে দেয় তার নসিব অনেক ভালো। মনে করুন একদিন জুমায় আজান দিল, যত ব্যক্তি তার আজানে নামাজ পড়তে আসবে তত সওয়াব সেই ব্যক্তিটার হবে। সুবহানাল্লাহ। আজানটা খুব দামি জিনিস, আমার ভালো করে শিখি। কথা সেরে আসছি, প্রথম আলোচনা হচ্ছে এটা যে আমাদের আজান ঠিক করতে হবে। এবার আজান যারা আমরা দিই, তাকবীর যারা আমরা দিই, দেখো নবীজির একটা হাদিস বাংলা বলছে, নবীজি বলছেন তোমরা ইলম শিক্ষা করো মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত। বুঝে আসেনি? উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, হাদিস। উতলুবুল ইলমা, ইলম শেখো মিনাল মাহাদি, মায়ের কোল থেকে ইলাল লাহাদ, কবরে যাওয়ার আগ পর্যন্ত। তো এখানে কি কোনো বয়সের ফ্যাক্ট আছে? নবীজিকে বলেছেন এরকম লোকের কাছে শেখা যাবে না, তার কাছে শেখো, কিছু আছে এতে? তোমাকে শিখতে হবে। তো এইটা সব থেকে বড় জিনিস। আমরা যারা মসজিদগুলোতে আজান দিই, তাকবীর দিই, দেখো এটা তোমার ভুল, তোমার দোষ আমি জীবনে বলবো না। কারণ একজন রুগী বসে আছে, তার জ্ঞান নেই বলে সে রুগী, কিন্তু ডাক্তার দেখেও যদি চুপ থাকে তাহলে সে ডাক্তার হচ্ছে সব থেকে বড় অপরাধী। তো আজকের আমার মহল্লার যদি কোনো ইমাম সাহেব যদি দেখেন তার মসজিদে তার আজান ইকামাত ভুল হচ্ছে, তো সে তো রুগী তো ভুল করবেই, জানে না বলেই ভুল করছে। কিন্তু যে ইমাম, সে যখন ডাক্তার জানে, তার আগে যাওয়াটা দরকার। একটা আলেমের উদাহরণ হচ্ছে টিউবওয়েলের মতো নয়, হাউসের মতো নয় যে এসে মানুষ পানি নেবে, না। আলেমের উদাহরণ হচ্ছে মেঘের মতো, যেখানে বৃষ্টি সেখানে গিয়ে এসে বৃষ্টি দেবে। বুঝে আসেনি? তো আমার মাইন্ডটা এরকম আমি রাখি, তাতে আমার কে কি ভাবে আমি অত কারোর কেয়ার করি না। যে আমার যদি কোনো মুসল্লি আজান ইকামত তার ভুল হয়, তো আমার উচিত তাকে শিখিয়ে দেওয়া। সেজন্য করে সেই টাইমটা আমরা একটা করেছি যে প্রত্যেক সপ্তাহে রবিবার করে এশারের পরে বসে দেখো, যারা বসছে ওদেরকে জিজ্ঞাসা করো কতটা শিখেছে এই কটা সপ্তাহে। খুব দামি দামি জিনিস যেগুলো আলেমদেরও পড়ানো হয় না, আমি মুফতি বলে সেই সমস্ত তথ্যগুলো ওদের সামনে আমি পেশ করি। তো সেজন্য করে প্রত্যেকের বলবো আমরা ইনশাল্লাহ আজান আর তাকবীরটা ঠিক করে নেবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বলেছে শিখতে, বান্দা তোমরা শিখে নাও ব্যাস। যদি আজকের শিখে নিয়ে আমি ঠিক করে নিই, বিগত জীবনের যত ভুল বলেছি সব গুনাহগুলো ক্ষমা করে অতটা গুনাহ পরিমাণ নেকি দিয়ে দেন যিনি, তিনি কে? আল্লাহ বলেছেন ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। আল্লাহ বলে যতটা তোমার গুনাহ ছিল, মনে করে 1 কোটি গুনাহ ছিল, তুমি তওবা করলে ওই 1 কোটি গুনাহ শুধু মাফ হয় না, কোরআনে হাদিসে আছে ওই 1 কোটি গুনাহটা 1 কোটি নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে আমাদের। আচ্ছা, এটা একটা দিক গেল। আরেকটা দিক দেখো যুবক ভাইয়েরা আমার, তোমরা যেখানেই থাকো যতটা পারো আমলে আসো। আমলে না আসলে কিছু পরিবর্তন হয় না। আমরা প্রত্যেক মাসে 3টে রোজা আছে সুন্নাত। আজকের এই মাসের শেষ রোজা শুক্রবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন রোজা হয়েছে। তো এই রোজার সুন্নাত রোজাটা যেটা নবীজি রাখতেন, সাহাবাকে আমরা রাখতেন, আম্মাজানেরা রাখতেন, পুরো মদিনা জুড়ে রোজা রাখা হতো প্রত্যেক মাসে 3 দিন করে। কিন্তু আমরা বেখবর না।
কোন মহল্লাটা এমন আছে যে নবীর সেই সোনালী সুন্নাতটা আনবে যে প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখবে? যদি কোনো একটা মানুষ 3টে করে রোজা রাখে প্রত্যেক মাসে, নবীজি বলছে তো সারা বছরে তার কটা রোজা রাখা হবে? 36টা। 11টা মাস আপনি ধরুন, রমজানটা ছেড়ে রাখুন, রমজানের তো অঢেল সওয়াব। তো যদি সে 3টে করে রোজা রাখে প্রত্যেক মাসে, আল্লাহ নবীজি বলছে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে পুরো বছর রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কিচ্ছু ব্যাপার না। হাসপাতালে, নার্সিংহোমে, ডাক্তারখানায় বেড়াতে গাড়ি জাম পড়ে গেলে সেই জন্য একদিন রোজার মতোই তো হয়ে যায় আমাদের, হয় কি হয় না? তো ইনশাল্লাহ সেই বিষয়টা নিয়ে আমরা আজকে জুমা বাদ বসবো, সকলে আমরা আলোচনা করব। আমি কমিটিকে বলেছি সবাই বসে যাবে। দেখো ভাই, এই নামাজ পড়তে এসে ঘরে গিয়ে ভাত খাবো এমনটা মাথায় রেখো না। তুমি এটুকু নিয়ত করো যে আমি যতটুকু আল্লাহ বাঁচিয়েছে আমার দিনের খেদমত করে যদি সময় থাকে তো আমি ভাত খাবো, আমি গোসল করব, আমি আমার দুনিয়ার কাজ করবো, বাকি সময় আল্লাহর জন্য পড়েই থাকবো এখানে। এই মাইন্ডটা যার, আল্লাহ বলছে যে হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের 660 নম্বর হাদিস, নবীজি বলছেন যে ওয়া মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই মাইন্ডগুলো যাদের, যে যারা ইসলামের সঙ্গে জুড়ে থাকবে, আলেমদের সঙ্গে লেগে থাকবে, মসজিদে পড়ে থাকবে, আল্লাহ তাদেরকে ডেকে হাসরের মাঠে নূরের মেম্বারে আরশের ছায়া দান করবে স্পেশালভাবে। সুবহানাল্লাহ। সেদিন তুমি বুঝতে পারবে না তুমি যে একটা আলেমকে ভালোবাসতে, সেই কারণে আল্লাহ তাআলা সেখানে তোমার আরশের ছায়া দান করবে। যাই হোক, ও বিষয়ে আমরা বসছি। আরেকটা বিষয় আমি বলি, দেখো ভাইরা আমার, প্রত্যেক জামানায়, এবার মাইন্ডটা ক্লিয়ার করো, প্রত্যেক জামানায় ফেরাউনের বিরুদ্ধে কিন্তু মুসা থাকবে। কথাটা কি বললাম? ফেরাউনের বিরুদ্ধে মুসা থাকবে, আর মুসার বিরুদ্ধে ফেরাউনও থাকবে। প্রত্যেকটা জামানায় আবু জাহেলের বিরুদ্ধে কিন্তু উমর থাকবে, আর উমরের বিরুদ্ধে আবু জাহেল থাকবে। এই এখনো পর্যন্ত আবু জাহেলের বংশের কোনো ব্যক্তি হয়তো দুনিয়াতে আছে, আছে না নেই? হয়তো ফেরাউনের জামানার বংশধর কোথাও আছে মিশরে, আছে না নেই? আছে। তো কথার সিমটম হচ্ছে এটা, উদাহরণ এটা দিচ্ছি আমি, যে গাছটা যত বেশি বড় হবে সেই গাছে তত বেশি ঝড় বাঁধবে। তো যে মানুষটা যে বেশি দিনের খেদমত করবে তার উপরে বেশি ঝড়টা আসবে। তো এবার একটা কথা বলি, এগুলো সতর্কতামূলক, যে বিষয়গুলো কোনোদিন আমি মুখ খুলিনি। আমি প্রাইভেসি বিষয় বলো বা অন্য বিষয় আমি জমা আনতে চাই না, কারণ প্রত্যেকের একটা লেভেল ভাগ আছে। আজকের আমাদের মহল্লায় দিনের খেদমত যে তালিমুন নিসাটা হয়, এর বিতন্তটা হয়তো অনেকে জানে না, কারণ এতে কোনোদের ছেলেদের ইন্টারভিউর অনুমতি নেই, এমনকি বিনা প্রয়োজনে আমারও অনুমতি নেই সেখানে, বা কোনো মেয়ে মুখ খোলা থাকবে সেখানে আমি যাব না। আমার সামনে গার্ড না দিলে আমি সেখানে যাই না। সামনে লোহার কাপড়ের গার্ড আছে আমি আমার গার্ডের ভেতর থেকে কথা বলবো, কারণ আমার হেফাজত আমার করতে হবে, আমার হেফাজত কেউ করে দেবে না। আমার সম্মান, এই সম্মানটা হাসিল করতে আমার জান পর্যন্ত 3বার যাওয়ার সম্মুখীন হয়েছিল, কিন্তু এই সম্মানটা খইতে গেলে আমার 3 সেকেন্ডও লাগবে না? লাগবে কি বলো? কিন্তু আমার টাকা হারালে, সব কিছু হারালে পাওয়া যায়, কিন্তু সম্মানটা হারালে আর পাওয়া যায় না। কবরে গেলেও সেই বদনাম হয়েই থাকে। কিন্তু সম্মান এমন একটা জিনিস, আমি তো বলি যেদিন আমার সম্মান থাকবে না সেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, পরিষ্কার কথা, আমার যদি কেউ সম্মান নিয়ে খেলে। তো সেজন্য করে এই তালিমুন নিসা যে সংগঠন, এটা মেয়েদের সংগঠন টোটাল। আর এত বড় রিস্কটা আমি নিয়েছিলাম কি আশায়, যে আমার মায়েরা বোনেরা তারা একটু দিন শিখুক, তারা একটু বুঝুক, তাদেরকে মেয়েরাই শেখাবে। আমি যে মেয়েগুলোকে মুক্তবে পড়াবো, এরা এখান থেকে পড়ে সেখানে গিয়ে শেখাবে। কত সুন্দর একটা জিনিস। মেয়েরা ওখান থেকে শিখে তার মন চাইলে সে আবার জামাতে বার হয়ে গ্রাম দেশ বিদেশ মানুষদের শেখাবে। এটা এইভাবে ইসলাম ছড়িয়েছে। আমাদের সেখানে অনেক রকম সিস্টেম আছে, তার মধ্যে একটা সিস্টেম বলি। আমি মেয়েদেরকে বলেছিলাম, মায়েরা তোমরা যারা এখানে আসছো, নবীজি বলেছেন, নবীজি যখন জাহান্নাম দেখতে গিয়েছিলেন মেরাজের রাত্রে, নবীজি এসে মেয়েদেরকে বায়ান শোনাচ্ছে, বলছে মেয়েরা, আমি নবীজি ইত্তালাআতু ফিন নার, আমি যখন নবীজি জাহান্নামে উঁকি মেরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, বেশিরভাগ মেয়েদেরকে দেখছি জাহান্নামের গাড্ডায়। তখন মেয়েরা হাউমাউ করে কাঁদছে, হে আল্লাহ রসুল, কেন কেন? নবীজি বলেছে, তোমাদের গুনাহ বেশি, তোমাদের নেকি কম, তোমাদের দান সদকা কম, তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। তৎক্ষণিক সঙ্গে সঙ্গে সাহাবিয়ারা হাতের পায়ের গোলার সব খুলে আল্লাহর রাস্তা, হে আল্লাহ রসুল, আমাদের স্বর্ণ অলংকার সব আল্লাহকে দিয়ে দিলাম, আমাদের জান্নাতে আমরা নিয়ে সাজবো, দুনিয়ায় সাজবো না, আমাদের গুনাহ মাফ করে দাও। তো মেয়েদেরকে বলেছি, মা তোমরা তালিমে যারা আসো, এখানে মোল্লাপাড়া, শাহপাড়া, শেখপাড়া, জামাদারপাড়া, মিস্ত্রিপাড়া, বামনহাটি, বিরশিবপুর, পিত্তলা, বিরশিবপুর থেকেও মেয়েরা আসে। তো যেখান থেকে মেয়েরা আসে সবাইকে বলেছি, মা একটা কথা বলি শোনো,
2 টাকা 1 টাকা 5 টাকা যা হয়, 1 টাকা 2 টাকা যা হাতে পায়, সারা সপ্তাহে হাতে কি টাকা আসে না মেয়েদের? তুমি টাকাটা তুলে রাখবে, এসে এখানে দান বাক্স থাকে, দান বাক্সে ফেলে দেবে। এই টাকাটা যখন বেশি একটা হবে, আমাদের সব লেখার হিসাব থাকে, এই টাকাটা নিয়ে আমরা গরিব মানুষ যে ওষুধ কিনতে পারে না, মেয়ের বিয়ে দিতে পারে না, সেখানে আমরা দাঁড়াই। ইতিমধ্যে অনেকে খবর পেয়েছে, আমরা দিয়েছি 4-5টা মেয়ের বিয়েতে আমরা টাকা দিয়েছি এই সংস্থা থেকে। অনেক গরিব মানুষ হুজুর ওষুধ কিনতে পারি না, এরকম অনেককে টাকা দিয়েছি। সব লেখালেখি থাকে, প্যাডে লেখা, সিগনেচার থাকে, অ্যাড্রেস, ডেট সব লেখা থাকে। যাই হোক, তো এই জিনিস এত সুন্দর পরিবেশটাকে রং লাগানোর অনেকে হয়তো প্ল্যান করবে, কারণ প্রত্যেক জামানায় যেমন নবীর বিরুদ্ধে আবু জেহেল শেষ পর্যন্ত লড়ে গিয়েছে, তো যে ইমাম সাহেবটা ভালো কাজ করবে তার বিরুদ্ধে লড়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরামরা নবীজির সঙ্গে ছিলেন। তো যদি কোনো রকমের কোনো বদনাম কোনো কিছু, এই তালিমুন নিসা এই যে সংগঠন, এ শুধু জায়গায় সংগঠন নয়, এ খুব হার্ডলি সংগঠন, এর সঙ্গে অন্য কিছু মিল খাবে না। এদের শিক্ষার মান এত কড়া করা আছে। তো যদি কেউ কিছু কোনোদিন কোনো আপনাদেরকে কিছু শোনায়, প্রিয় ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে আগে আমার সঙ্গে আলোচনা করো। ওখানে 14 জন মেয়ে, তারা হচ্ছে মেম্বার, তাদের সবার রেজিস্ট্রেশন আই কার্ড করা আছে, তাদের কথাই ওঠা বসা করে বাকি মেয়েগুলো। আমি অত ইন্টার হওয়ার সময় পাই না, তো তাদের সাথে আলোচনা করার পরে কোনো একটা জিনিস আমরা ফাইনাল করি। কোনো জিনিস আমরা একাকে কিছু করতে চাই না বা করিও না, এটা আমার মাইন্ডে আসে না। সবাইকে নিয়ে নবীজি কাজ করতেন। ইনকেস যদি কোনো কিছু রং কিছু আপনাদের নামে কিছু শোনায়, সঙ্গে সঙ্গে আমাকে জেনে নেবে, আমি রাইট খবরটা ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। ওটা একটা দিক গেল। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, এই যে রবিবার দিন আমাদের বসার কথা হচ্ছে, যে আমরা দিন শিখছি, এটাকে এত হালকা নিচ্ছ কেন তোমরা? ভেবেছো যে শুধু মেম্বার থেকে দিনের কথা বলে ছেড়ে দেবো? তাই না, আমি কিন্তু দিনের পর দিন আমি পদক্ষেপ আগাবো। তাতে এটাও বলছি, দেখো ভাইরা, তোমাদের সামনে বলছি, আমার দিনের খেদমত আমি ভালোভাবে আগাতে গিয়ে যদি আমাকে মসজিদ ছাড়তে হয়, মাদ্রাসা ছাড়তে হয়, দুনিয়া ছাড়তে হয়, রাজি আছি। আল্লাহর কাছে হাসরের মাঠে বলে দেবো যে আল্লাহ, আমি তো দুনিয়া ছেড়ে দিয়েছি তোমার জন্য, ওর জন্য আসো। আমি কিন্তু অন্যরকম পদক্ষেপ নিতে চালু করবো এবার। খুব ঠান্ডা মাথায় বলছি আমি তো তোমাকে বলছি, তুমি বাড়িতে আছো, বসে আছো, তুমি কেন নামাজে আসবে না? আমার জবাব দাও। আমি তোমার ইমাম, তুমি আমার মুসল্লি। তাহলে তুমি যখন আমাকে ডাকছো, হুজুর আমার মেয়ের তেলটা পড়ে দাও, আমার বাচ্চার পানিটা পড়ে দাও, আমি কেন যাব তোমার বাড়ি? বলো। তুমি যে আমার কথা রাখছো না, আমি তোমার কথা রাখছি না। তুমি মসজিদে 15 টাকা, 30 টাকা, 60 টাকা, 100 টাকা মাসে দাও বলে কি আমার উপরে তোমার কথা চলবে? আমি তো তোমাকে নামাজের জন্য ডাকছি, তুমি কেন আসবে না? তুমি কি মনে করেছো যে হুজুর পাগলা কিছু বোঝে না? আল্লাহ আমাদেরকে এই রাস্তায় কবুল করেছে কি পাগলামো করার জন্য? আমরা তো বুঝি। ওই জন্য কলিজার টুকরা ভাই, এখনও ভালোবাসি সবাইকে, দিল থেকে দোয়া করি। আজান হয়ে যাবে, পরিবর্তন এবার হও। তুমি দোয়া কিচ্ছু জানো না, সেজন্য তো আমরা প্রত্যেক রবিবার দিন চালু করেছি সিস্টেম। প্রত্যেক রবিবার পিছনে জায়গা থাকবে, নামাজ হয়ে যাবে এশার, 30 মিনিট বসো। সারা সপ্তাহে 30 মিনিট তুমি সময় দাও, দেখবে যে আল্লাহ আমার সারা সপ্তাহ মধ্যে এই সময় অনেক দামি সময় কেটেছে আমার। আমি যতদিন বেঁচে থাকবো আমি শিখেই ছাড়বো, তাতে আমার যে যা বলে বলুক। কি বললাম বুঝতে পেরেছো ভাইয়েরা? ওই জন্য নামাজে সবাই আসবে, আজান হয়ে যাবে, আর রাস্তাঘাটে যেন কোনো ছেলের না দেখা যায়। প্রয়োজনে বিশেষ করে দোকানদার ভাইদেরকে বলছি, যে সময় জায়গাগুলো ক্যারাম বোর্ড চলছে, দেখো ভাইরা, তোমরা ওগুলো বন্ধ করো না। তোমরা বললে হবে যে বাপ ক্যারাম বোর্ড খেল, হারাম বলিনি, তবে ওর মধ্যে জুয়াটা ঢোকানো হারাম, টাকা বাজি রাখাটা হারাম, লুডু খেলাটা হারাম নয়, লুডুতে জুয়া ঢোকানো হারাম, লুডু খেলতে গিয়ে নামাজ ছেড়ে দেওয়াটা হারাম। সেই কারণে আজকের ওই খেলাগুলো হারাম করা হয়েছে। তো খেলো, অসুবিধা নেই, তবে তুমি নামাজে আসো, ভেতরে জুয়া রেখো না। এটা তো ইসলাম বলেছে, ইসলাম কারোর কোনো জোর করেনি। কি বললাম বুঝতে পেরেছো? ওই জন্য করে সব থেকে বড় জিনিস শিখতে হবে। তো প্রত্যেককে বলবো, আজান আর তাকবীরটা ভালো করে শিখে নাও, দোয়া দরুদগুলো শিখে নাও। এখানে জুমাতে জলসাতে বড় বড় ভাষণ বায়ান করার জন্য আল্লাহ আমাদের পাঠায়নি, বা আমি সব পছন্দ করি না। আমার কথা হচ্ছে, আমরা এখন 0 ওয়ানে আছি, 0 ওয়ানে। এই দোয়া কটা আগে শেখো, তারপরে দেখো কতটা তোমার মজা লাগে। কে বললাম বুঝতে পেরেছো ভাইরা? যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুক। ইমামতি মানে শুধু নামাজ পড়ানো বললে আমি ইমামতি করতে পছন্দ করি না। ইমামতি মানে কি? আমার কথায় আমার গ্রামের ইসলামিক প্রত্যেকটা পয়েন্টে আমার কথা চলবে, সেটা যেটা হাদিস কোরআন ভিত্তিক। সে কারোর বুঝে আসুক চাই না আসুক, কারণ ডাক্তারের সব প্রেসক্রিপশন রোগীর বুঝে আসে না, তাহলে সেও তো ডাক্তার হয়ে যেত। কি বলেন? আল্লাহ মাফ করুক। আর আমাদের যে বিশ্ব ইজতেমা আছে, ওই ইজতেমার লক্ষ্যে আমাদের প্রত্যেক মুসলমানকে, বিশ্ব ইজতেমা মানে বিশ্বের মুসলমানকে আমাদের আর্থিক দিক থেকে, সময় থেকে, সব দিক থেকে আমাদের সেখানে ঝাঁপিয়ে পড়ে দিনের কাজটা আমাদের উদ্ধার করতে হবে। সেজন্য
গতবারে বলা হয়েছে, সাদ্দামাই এসে বলেছেন। তো আমরা চাঁদার যে ব্যাপারটা, অনেকে বসেছিলেন, তো যারা এনেছেন আমাদের লোক ওখানে দাঁড়াবে গেটে নামাজের পরে, সুন্নতের পরে, সুন্নতের আগে নয়। আর কেউ সুন্নত ছেড়ে যেও না ভাই, একটু পরিবর্তন এসো সবাই, আমি চাই সবাই পরিবর্তন হোক। সুন্নতের পরে ওখানে দাঁড়াবে, টাকা দিয়ে দেওয়া, টাকাগুলো দেবে, নাম লিখবে। যারা কেউ টাকা আনোনি, আল্লাহর রাস্তে ওয়াদা করে নামটা লিখিয়ে অ্যামাউন্টটা লিখে যাবে, ওখানে লোক দাঁড়াবে। আর জুমার পরে আমরা মসজিদ কমিটি সহ বিভিন্ন মুসল্লি যারা আমরা আছি, একটু 5 মিনিট সময় নিয়ে, আমার রিকোয়েস্ট, আমি বসতে বলছি, একটু আমরা বসবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত দিনের খেদমত করা, দিনের সঙ্গে জুড়ে থেকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।